আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ছাদে চলে গেছি। বাহিরে অনেক বাতাস। আপনাদেরকে আজকে আমি আমাদের সিম গাছ, বরবটি গাছের ভিডিও শেয়ার করব। সিম গাছগুলোতে কিন্তু এরকম করে মাচা দিয়ে দিবেন। আমাদের ছাদ বাগানে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলা সিম গাছ এবং বরবটি গাছ লাগিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা প্রতিটি টব বা ড্রাম থেকে কিন্তু কয়েকদিন পর পর 1-2 কেজি করে সিম বা বরবটি এগুলো পেড়ে থাকি। এই গাছটির ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আগেও দেওয়া হয়েছে। এই গাছ থেকে কিন্তু আমরা মাশাআল্লাহ 2 কেজি সিম পেড়েছিলাম। এই গাছটিতে কিন্তু আবার নতুন করে ফুল আসছে। দেখতেই পাচ্ছেন বাতাসে গাছটার অবস্থা কিন্তু নাজেহাল হয়ে গেছে। গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। গাছটাতে কিন্তু এখন মাচা দিতে হবে। যদি এখনই আমরা মাচা না দেই তাহলে কিন্তু গাছটা বড় হতে কিন্তু অনেক সমস্যা হবে বা গাছটা প্রপারলি আমাদেরকে সিম দিতে পারবে না। ও আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি। আমরা কিন্তু এই সিম বা বরবটি গাছের চারাগুলা নিজেরাই বরবটি বা সিম থেকে সংরক্ষণ করে থাকি। গাছে সিম ধরলে বা বরবটি ধরলে ওইগুলা আমরা 3-4টা করে পাকিয়ে শুকিয়ে বীজ সংরক্ষণ করে পরবর্তীতে এভাবে গাছ রোপণ করি। এটা কিন্তু আমাদের ছাদ বাগানের বস্তার মধ্যে একটা ছোট্ট চারা। এই চারাগুলা বা সেই গাছগুলা বড় হয়ে কিন্তু আবারও সিম বরবটি ধরে। আর আমরা এভাবে আমাদের ছাদ বাগানে সবজি করি। ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সিম গাছ এবং বরবটি গাছ দুটোই দেখিয়েছি। এখানে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলা সিম গাছ বরবটি গাছ আছে। আমি নিজেও গুনতে পারিনি কয়টা আছে, আলহামদুলিল্লাহ অনেকগুলাই আছে। আমি কিন্তু এখানে সিম গাছ আর বরবটি গাছ আলাদা করে আপনাদেরকে চিহ্নিত করে দেখাইনি। তাই আপনারা যদি চিনতে পারেন তাহলে কমেন্টে অবশ্যই বলবেন আমাদের ছাদ বাগানে কয়টা সিম গাছ আর কয়টা বরবটি গাছ আছে। ইদানিং অনেক বৃষ্টি হইতেছে। এই বৃষ্টিটা চলে যাওয়ার পর আমরা কিন্তু আমাদের ছাদ বাগানটাকে আরো সুন্দর করে সাজাবো। বৃষ্টিতে আমাদের ছাদের অবস্থা কিন্তু বাজে হাল হয়ে আছে। এটার জন্য আমি খুবই দুঃখিত। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যদিন আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।